হ্যালো গাইস, আমাদের আজকে সিরিজের দ্বিতীয় পার্ট। আমাদের কথা ছিল যে 12 দিনে প্রত্যেকদিন একটা একটা সায়েন্স ফিকশন ভিডিও তৈরি করার। তো আজকে হচ্ছে সেকেন্ড পার্ট। তো শুনতে থাকুন এবং বুঝতে থাকুন। আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণকে বোঝা এবং উপছায়া চন্দ্রগ্রহণকে বোঝা, মানে চন্দ্রগ্রহণের সব কিছু আজকে আপনাদের বুঝিয়ে বলবো। তো শুরু করা যাক। চন্দ্রগ্রহণ চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করার সময় অনেক ক্ষেত্রে এমন অবস্থানে চলে যায়, সে চাঁদ এবং সূর্যের মাঝামাঝি পৃথিবীতে অবস্থান করে। এক্ষেত্রে সূর্য, পৃথিবী এবং চাঁদ এক সরলরেখায় থাকে, ফলে পৃথিবীর ছায়া চাঁদের উপরে পড়ে এবং চন্দ্রগ্রহণ হয়। চন্দ্রগ্রহণের সময় কখনো পৃথিবীর উপছায়া, কখনো পশ্চায়, কিংবা কখনো দুটি চাঁদের উপরে। চন্দ্রগ্রহণ তিন রকম হতে পারে: পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, আংশিক চন্দ্রগ্রহণ এবং উপছায়া চন্দ্রগ্রহণ। কিন্তু আপনারা একটা জিনিস মনে করে দিতে চাই, আমরা বাংলাদেশে থেকে এরকম কিছুই দেখতে পারবো না, কারণ আমরা বাংলাদেশের একটু নিচের দিকে থাকি এবং আমেরিকার বা ইউনাইটেড কিংডমের মতো দেশে আমরা দেখতে পারবো, কারণ ইউনাইটেড কিংডম তার ম্যাপের একদম উপরে থাকে। আপনারা জিওগ্রাফি সম্পর্কে আমি ধারণা দেবো নেক্সট কোনো ভিডিওতে। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় চাঁদ পৃথিবীর 50 মাঝে অবস্থান করে। এর সময় পৃথিবীর বায়ুমণ্ডল দ্বারা সূর্যের আলোর অপেক্ষিত ছোট তরঙ্গদৈর্ঘ্যের দৈর্ঘ্য, যেমন বেগুনি, নীল ইত্যাদি রঙের আলো বাইরের দৃশ্য কিছু বিচরিত হয়। অপরদিকে অপেক্ষিত লম্বা তরঙ্গ দৈর্ঘ্যের লাল আলো ভিতরের দিকে প্রসারিত হয়ে চাঁদের উপরে ফলে চাঁদকে তার স্বাভাবিক সাদাসে ধূসর বর্ণের পরিবর্তে লাল বর্ণের দেখায়। শুধু পূর্ণিমার চন্দ্রগ্রহণ হয়ে থাকে, তবে চাঁদের কক্ষপথ 5 সেলসিয়াস বাঁকানো থাকার প্রতি পূর্ণমাত্রার চন্দ্রগ্রহণ দেখা যায় না। সূর্যগ্রহণের তুলনায় চন্দ্রগ্রহণ দীর্ঘ সময়ব্যাপী হয়ে থাকে। আপনারা হয়তো জানতে পারছেন না যে আমি কিভাবে এইসব তথ্য সংগ্রহণ করেছি। আমার নিজস্ব একটি বই রয়েছে, আমি সেই বইটি পড়ে পড়ে আপনাদের শোনাই। এই বইটি আমি অনেক দিন আগে লিখেছিলাম, অনেক তথ্য আমি সংগ্রহ করেছিলাম, সব কিছুই আমি সোশ্যাল মিডিয়া থেকে করেছি। তবে আপনারা আপনাদের মতো বুঝে নিন, আমিও আমার মতো বলছি। এখন আমরা কথা বলবো আংশিক চন্দ্রগ্রহণ সম্পর্কে। আংশিক চন্দ্রগ্রহণের সময় সূর্য, পৃথিবী এবং চাঁদ এমনভাবে অবস্থান করে যে চাঁদের কিছু অংশ পৃথিবীর প্রচ্ছায় থাকে এবং বাকি অংশ উপছায়া দ্বারা আবৃত হয়। এক্ষেত্রে চাঁদের কিছু অংশ গাঢ় ছায়ায় আবৃত দেখা যায়। উপছায়া চন্দ্রগ্রহণ। উপছায়া চন্দ্রগ্রহণ ইংরেজি হচ্ছে পেনুম্বাল লুনার ইক্লিপস। চাঁদ পৃথিবীর উপছায়ার মধ্যে দিয়ে অতিক্রম করার সময় উপছায়া চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণ করা হয়। যেহেতু প্রচ্ছায়ার তুলনায় হালকা, তাই এ ধরনের চন্দ্রগ্রহণ খুবই ভালো করে দেখা না গেলেও বোঝা যায় না। এ সময় চাঁদকে তার স্বাভাবিক বর্ণের তুলনায় হালকা গাঢ় বর্ণের দেখা যায়। আমরা আপনাদের তিনটি জিনিসই শিখিয়ে দিলাম। এখন আমরা অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে কক্ষপথের পরিবর্তন। আপনারা যদি ভালোভাবে সায়েন্স বুঝতে চান অথবা স্পেস সম্পর্কে জানতে চান, তবে আপনাকে কক্ষপথের পরিবর্তন সম্পর্কে অবশ্যই জানতে হবে। আমরা আজকে কক্ষপথ নিয়ে একটি বিশ্লেষণ শুরু করব। তো শুরু দেখতে থাকুন আজকের ভিডিওটি। পৃথিবীর সূর্যের চারপাশে একটি অপবৃত্তাকার কক্ষপথে ভ্রমণ করে, যার অর্থ সূত্র দেখে এ দুটো সবসময় এক নয়। কখনো এটি সূর্যের একটু কাছে, কখনো একটু দূরে। কক্ষপথের যে বিন্দুতে পৃথিবী সূর্যের সবচেয়ে বেশি কাছে থাকে তাকে অনুসরণ বা পেরাহিলন বলা হয়। আর যে বিন্দুতে সূর্য থেকে সবচেয়ে দূরে থাকে তাকে বলা হয় অপসুর বা অ্যাপহেলন। অনুসারে ঘটে জানুয়ারি প্রথম দিকে, তখন সবচেয়ে পৃথিবীর দূরত্ব 14.7 কোটি কিলোমিটার, এবং অপসরের ঘটে জুলাইয়ের শুরুর দিকে, তখন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 15.2 কিলোমিটার হয়ে থাকে। যখন পৃথিবী অনুসরণ করে থাকে তখন এটি অপসরের তুলনায় 3% কাছে থাকবে, বা 7% সৌর বিকিরণ পায়। এর একটি ছোট পার্থক্য বলে মনে হতে পারে, কিন্তু এটি আসলে অনেক পৃথিবীর জলবায়ুর উপর একটি উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার বলা হচ্ছে, বর্তমানে এটি আসলে প্রায় বৃত্তাকার, তবে এই কক্ষপথ আকৃতি সবসময় একই রকম থাকে না। প্রতি 90 থেকে 100,000 বছর পৃথিবীর কক্ষপথ প্রায় বৃত্তাকার আকৃতি, অর্থাৎ যখন অনুসারে বা অপসরে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব পার্থক্য সবচেয়ে কম। সর্বোচ্চ উপবৃত্তার কক্ষপথে থাকা অবস্থান পৃথিবীর অনুসারে অপসরে করে প্রায় 200% থেকে 300% পর্যন্ত হতে পারে। কাছে এই দুই অবস্থান থাকাকালে পৃথিবীর অবস্থান পার্থক্য হবে সবচেয়ে বেশি। আমরা আপনাদেরকে নলেজ বাড়াতে চাই, স্পেস সম্পর্কে জানাতে চাই, বিজ্ঞান, হিউম্যান সাইকোলজি, নর্মাল সাইকোলজি, কোয়ান্টাম থিওরি, এসব নিয়ে আমি আলোচনা করি। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফোকাস অন নলেজ। ধন্যবাদ।